আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে। কোশ্চেনে বলা আছে আমাদের রাইট এ সি কোড টু ডিসপ্লে ফিবোনাচি সিকোয়েন্স। এখানে আমাদের কোশ্চেনে ফিবোনাচি সিকোয়েন্স, ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি নাম্বার এরকম করে দেওয়া থাকতে পারে। যদি আমাদের কোশ্চেনে এরকম দেওয়া থাকে তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে করব। তো আমরা সি প্রোগ্রামিং শুরুতেই include.stdio.h লিখে ফেলবো অ্যান্ড মেইন ফাংশন দিয়ে স্টার্ট করব। এখন আমরা ফিবোনাচি সিরিজের দিকে যদি তাকাই তাহলে হচ্ছে আমরা জানি যে ফিবোনাচি সিরিজে আমাদের দুইটা প্রি নাম্বার দেওয়া থাকে, যেখানে হচ্ছে আমাদের সেই দুইটা প্রি নাম্বারের সামেশন হবে হচ্ছে আমার নেক্সট ভ্যালুটা। বা এখানে যদি আমি খেয়াল করি যে 0 আর 1 যদি হচ্ছে আমার ডিফাইন করা থাকে যে 0 আর 1 হচ্ছে আমার ফার্স্ট দুইটা ভ্যালু, দেন হচ্ছে থার্ড ভ্যালুটা হবে হচ্ছে আমার 1, কারণ আমি কি জানি 0 আর 1 এর সামেশন হচ্ছে 1। অ্যান্ড 1 এর পরে যে ফোর্থ ভ্যালুটা আছে সেটা হবে হচ্ছে আমার 1 আর 1 এর সামেশন হবে 2। অ্যান্ড হচ্ছে 2 এর পরে যেই ফিফথ ভ্যালুটা আছে সেটা হবে হচ্ছে 2 আর 1 এর সামেশন হচ্ছে 3। তো এরকম করে হচ্ছে আমাদের সিরিজটা রান হবে। এখন আমাদের সিরিজটা কতক্ষণ রান হবে সেটা আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে এই কোডটা লিখবো। তো এই কোডটা এই জন্য আমরা ইউজার থেকে ইনপুট নিব যেন আমরা এইখানে একটা ফর লুপ চালাতে পারি অ্যান্ড লুপটা কতক্ষণ পর্যন্ত রান হবে সেটা আমরা বুঝতে পারি। এই সিকোয়েন্সটা আমাদের কত টার্মস পর্যন্ত রান হবে। তো আমরা যদি করতে চাই তাহলে দেখতে পারবো যে আমাদের ইন্টিজার n একটা ভেরিয়েবল নেওয়া আছে, যে ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব যে কত টার্মস পর্যন্ত বা কত সিকোয়েন্স পর্যন্ত কোডটা রান হবে বা ফর লুপটা রান হবে। তো আমরা সেখানে প্রিন্ট এফ দিয়ে ইউজার থেকে বলছি যে তুমি আমাদের একটা ইনপুট দাও, এন্টার দ্য নাম্বার অফ টার্মস স্ক্যানএফএল। আমরা n দিয়ে আমরা হচ্ছে 5 নিয়ে নিলাম যে আমাদের হচ্ছে 5 টার্মস পর্যন্ত ইউজার থেকে আমরা ইনপুটটা নিয়ে ফিবোনাচি সিরিজটা রান করব। তো প্রিন্ট এফে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফিবোনাচি সিরিজ জাস্ট দেওয়া আছে, আর এর ভিতরে হচ্ছে আমাদের একটা ফর লুপ দেওয়া আছে। ফর লুপটা আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ করছি, কারণ হচ্ছে আমাদের 0 থেকে ইনিশিয়ালাইজ করলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে আমাদের যে টার্মসটা আছে 5, সেই 5-এর যতক্ষণ পর্যন্ত আমাদের সি এর ভ্যালুটা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে অ্যান্ড ফর লুপটা রান হবে। অ্যান্ড লাস্টে আমরা সি প্লাস প্লাস করে দিয়েছি যে ফর লুপে ইনিশিয়ালাইজেশন হয়ে গেল এখানে। অ্যান্ড দেন হচ্ছে আমরা ভিতরে আসবো। ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি আমরা প্রিন্ট এফ %d অ্যান্ড একটা স্ল্যাশ n দিয়ে আমি নিউ লাইন করে রাখছি। আর এখানে রিকার্সিভ একটা ফাংশন দেওয়া আছে। রিকার্সিভ ফাংশনটা আমরা কেন ইউজ করছি, এখানে আমরা হচ্ছে এই কোডটা বা ফিবোনাচি সিরিজটা আমরা রিকার্সিভ ফাংশন ইউজ করেও করতে পারবো, রিকার্সিভ ফাংশন ইউজ বাদেও করতে পারবো। এই মুহূর্তে হচ্ছে আমরা রিকার্সিভ ফাংশন ইউজ করে কোডটা রান করছি। যদি আপনারা রিকার্সিভ ফাংশন বাদে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিও দেবো। তো আমরা রিকার্সিভ ফাংশনে যেহেতু সি 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, তো আমরা ফার্স্টে রিকার্সিভ ফাংশনে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে এই ফাংশনের ভিতরে চলে আসলাম, যেখানে হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন ডেফিনেশন দেওয়া আছে। তা আমরা হচ্ছে প্রথমে এখানে n এ 0 নিয়ে আসলাম। তো 0 নিয়ে আসার পর দেখতে পারতেছি এখানে আমাদের ইফ n ইকুয়াল 0 আর ইফ n ইকুয়াল 1 যদি হয় তাহলে আমাদের রিটার্ন n করবে। তার মানে আমরা 0 আর 1 যে ভ্যালুই পাঠাই না কেন এখানে রিটার্ন n করে দেবে, ওই ভ্যালুটাই রিটার্ন করে দেবে। তো আমি যদি 0 নিয়ে আসি তাহলে কি 0 রিটার্ন করে দিবে। তো 0 রিটার্ন করে দিলে আমার কি হবে, এখানে আমি ফার্স্টের জন্য সিকোয়েন্সটা পেয়ে যাবো হচ্ছে 0, কারণ আমার ফার্স্ট ফর লুপের জন্য রেজাল্ট আমি 0 পেয়ে গেলাম, কারণ 0 রিটার্ন করে দিচ্ছে। তারপরে হচ্ছে আমার সি এর ভ্যালু 1 বেড়ে হচ্ছে কি হবে 1 নিয়ে ভিতরে যাবে। যখন আমার 1 নিয়ে ভিতরে যাবে তখন আমি কি পাবো রিকার্সিভ ফাংশন থেকে, যখন আমার 1 নিয়ে ভিতরে যাবে n ইকুয়াল 1 হলেও রিটার্ন n, তার মানে n টা রিটার্ন করবে। তো সেকেন্ড টার্মসের জন্য বা সেকেন্ড ফর লুপের জন্য আমি আমার 0 আর 1 পেয়ে গেলাম। তো আমার এই ফর লুপের কাজ শেষ। এখন যদি আমি থার্ড লুপটা চালাই তাহলে হচ্ছে আমি সি ইকুয়াল 2 নিয়ে ঢুকবো ভিতরে, রিকার্সিভ ফাংশনের ভিতরে সি ইকুয়াল 2 নিয়ে ঢুকবো। যখন আমরা সি ইকুয়াল 2 নিয়ে ঢুকবো তখন আমরা কই আসবো, এই এলসে আসবো। এই এলসে আসার পরে আমি হচ্ছে আবার সেই নিজের রিকার্সিভ ফাংশনটাই কল করবো। এই জন্যই হচ্ছে এটা রিকার্সিভ ফাংশন বলা হয়, যখন সে ওই ফাংশনটা নিজেই নিজেকে কল করে। তো যখন আমার এলস ইফে যখন আমি 2 নিয়ে ঢুকবো তখন হচ্ছে আমার রিকার্সিভ ফাংশন এখানে 2 - 1 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 2 - 2 হয়ে যাবে। তো আমি এই 2 - 1 নিয়ে একবার ঢুকবো এখানে, 2 - 0 নিয়ে একবার ঢুকবো এখানে। সেটা খেয়াল করেন এখানে আমার একটা সামেশন চিহ্ন দেওয়া আছে। তা আমি হচ্ছে সামেশন রেজাল্টটাই হচ্ছে এখান থেকে রিটার্ন করবো, যেটা হচ্ছে আমার এইখানে সিরিজে অ্যাড হবে। তো আমি হচ্ছে 0 - 1 এর জন্য যদি একবার আসি এখানে তাহলে কি 2 - 1, তো 1 এর জন্য যদি আসি তাহলে হচ্ছে আমি এখান থেকে ভ্যালু পাবো হচ্ছে 1, আর এখানে যদি 2 - 2 বা 0 নিয়ে আসি তাহলে হচ্ছে পাবো 0। তো যদি আমি সামেশন করি তাহলে হচ্ছে পাবো 1। তো আমি হচ্ছে এই জন্য পেয়ে গেলাম 1। তো আপনি দেখেন আমার সিরিজটা কিন্তু 0 1 1 হয়ে গেল, তার মানে আমার 3 বার সিরিজটা প্রিন্ট হয়ে গেল। এখন হচ্ছে আমি সি এর ভ্যালু আরেকটা বারে কি নিয়ে ঢুকবো, যেহেতু আমরা লাস্ট কি নিয়ে ঢুকছিলাম 2 নিয়ে, এখন আমরা 3 নিয়ে ঢুকবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে সিকোয়েন্সটা লিখে রাখছি বা এখানে
কোডটা বোঝানোর জন্য একটা লাইন লিখছি যে ইফ n ইকুয়াল যদি 2 নিয়ে ঢুকি আমরা রিকার্সিভ ফাংশনে, তাহলে কি হইতেছে, রেজাল্টটা আমার 0+1 বা আমি এখানে 1 পাইতেছি। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবেন, কারণ পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলোতে আমার এই জিনিসটা প্রয়োজন পড়বে। তো 2 - 1 এর জন্য আমি পাইছি 1, এখানে 2 - 1 এর জন্য পাইছি 1, আর 2 - 2 এর জন্য পাইছি 0। তো 2 - 2 এর জন্য পাইছি 0, আর সামেশনে 0+1 বা 1 পেয়ে গেলাম। এখন আমরা যখন 3 নিয়ে ঢুকবো, 3 নিয়ে ঢুকার পরে আমরা এখানে দেখতে পারবো যে 3 - 1, আর এখানে 3 - 2। 3 - 1 করলে কত পাই আমরা? 2। কিন্তু একটা খেয়াল করেন, আমরা কিন্তু অলরেডি 2 দিয়ে একবার ভিতরে ঢুকছিলাম, রিকার্সিভ ফাংশনের ভিতরে আমরা 2 দিয়ে একবার কাজ করে ফেলছি। তো আমাদের কষ্ট করে আর সেই কাজটা করা লাগবে না, কারণ যদি আমরা 2 এর দিকে তাকাই তাহলে 2 নিয়ে ঢুকলে আমরা রেজাল্টটা কি পাই? 1+0। তো আমি এখানে 1 সামেশন পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার এইখানে এই ফাংশনের 3 - 1 দিয়ে ঢুকলে, 2 দিয়ে ঢুকলে যদি আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমি 1 পেয়ে গেলাম। অ্যান্ড এখানে হচ্ছে 3 - 2 আছে, 3 - 2 বা 1 দিয়ে যদি আমি ভিতরে ঢুকি তাহলে কী করবে? রিটার্ন 1। তো ওই মুহূর্তে হচ্ছে আমার রেজাল্টটা কী হবে? 1+1, তার মানে হচ্ছে আমি এখানে 2 পেয়ে গেলাম। কতটা ইজি, তাই না? এখানে দেখেন, আপনি একটা খেয়াল করেন, আমি বোঝানোর সুবিধার্থে 3 - 1 = 2 লিখে যে ভ্যালুটা আসবে এই আগের ভ্যালুটাকে আমি এখানে নিয়ে চলে আসছি 1, আর 3 - 2 এর জন্য আমরা জানি যে ভিতরে যদি 1 নিয়ে ঢুকি তো আমরা 1 পাই, তাহলে 1 আর 1 যোগ করলে আমরা 2 পেয়ে গেলাম। এখন আমার যেহেতু n - 2 আমার n - 3 এর জন্য কাজে লাগছে, এখন হচ্ছে n = 4 এর জন্য আমার n = 3 কাজে লাগবে। কারণ আমি যদি 4 নিয়ে ঢুকি ভিতরে তাহলে আমার 3 যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে কাজে লাগাতে হবে এখানে। এখন আমার এই ফর লুপের কাজ শেষ, আমি এখানে একবার 2 প্রিন্ট করে ফেলছি। এখন যদি আমি ভিতরে আসি, ভিতরে আসার পরে হচ্ছে আমার 4 আসবে, c = 4 আর n = 5 আছে। তো আমার এটা হচ্ছে লাস্ট কন্ডিশন, কারণ পরবর্তীতে কাজ করতে গেলে আমার c এর মান 5 হয়ে যাবে আর কন্ডিশন ফলস হয়ে যাবে। তো একমাত্র এই কন্ডিশনটাই লাস্টে। এখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর c = 4 নিয়ে আসবে, 4 নিয়ে আসার পর যখন রিকার্সিভ ফাংশন আসবে, সেই ফাংশন আসার পরে ও চেক করবে ইফের ভিতরে যেতে পারবে না, এলসে আসবে। এলসে আসার পরে কী হবে? 4 - 1 আসবে হচ্ছে কি 3, কিন্তু আমি অলরেডি 3 কাজটা করে রাখছি। 3 ইকুয়াল আমরা কত জানি? 3 ইকুয়াল আমরা জানি হচ্ছে 1, সরি 3 ইকুয়াল জানি কত আমরা? 2, 1 + 1 2, এই যে আমি এখানে 2 লিখে রাখছি। তার মানে যদি আমি 3 নিয়ে রিকার্সিভ ফাংশনের ভিতরে একবার ঢুকি তাহলে আমি 2 পেয়ে যাবো। আর এখানে হচ্ছে আমি কী পাবো? 4 - 2, তো 4 - 2 = 2। যদি আমি 2 নিয়ে ভিতরে ঢুকি, 2 নিয়ে ভিতরে ঢুকলে হচ্ছে আমরা কত পাই? 1+0। তো এই রেজাল্টটাকে আমি এখানে নিয়ে চলে আসছি, তার মানে এখানে 1। 2 + 1 হচ্ছে কত আমার? 3। তার মানে হচ্ছে আমি যদি এখানে 3 লিখি তাহলে হচ্ছে আমার রিকার্সিভ ফাংশনটা 5টা সিকোয়েন্সে শো করতেছে, 1 2 3 4 5। এই 5টা সিকোয়েন্স আমি যেটা হচ্ছে আমি ইউজার থেকে ইনপুট নিয়েছিলাম যে আমার 5 বার শো করবে, সেই 5টা হচ্ছে আমার এই সিকোয়েন্সে শো করে ফেলো। কারণ পরবর্তীতে যখন আমার এই রেজাল্টটা নিয়ে আসলাম 3 প্রিন্ট করার পরে, যখন আমি আবার এখানে আসবো তখন আমার সি এর ভ্যালু হয়ে যাবে 5, আর 5 ইজ নট গ্রেটার দেন 5। তো এই জন্য হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে না, আর ও হচ্ছে প্রিন্ট এফে বারবার হচ্ছে আমার এই রেজাল্টটা প্রিন্ট করতে থাকবে নিউ লাইন করে করে। ও 0 1 2 2 3। তো এইভাবে হচ্ছে আমার ফিবোনাচি সিরিজটা আমরা খুব ইজিলি রিকার্সিভ ফাংশন ইউজ করে শো করতে পারবো। আশা করি আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন। যদি আপনার কোনো কিছু না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইটি জবের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করে থাকি। আপনারা এই প্লেলিস্টটি চেক করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।